তাকওয়ার অর্থ হলো আল্লাহ তাআলাকে ভয় করা, তাঁর আদেশ মেনে চলা এবং তাঁর নিষেধকৃত কাজ থেকে নিজেকে বিরত রাখা। মানুষ যখন একা থাকে, কেউ তাকে না দেখলেও সে যদি গুনাহ থেকে বেঁচে থাকে এই ভেবে যে আমার রব আমাকে দেখছেন, এটাই প্রকৃত তাকওয়া। আল্লাহ তাআলা, আল্লাহ মিত্র কুরআনে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় কর যেমন তাকে ভয় করা উচিত। সূরা আলে ইমরান আয়াত ৫০ সুপ্রিয় মুসল্লিগণ, তাকওয়া শুধু নামাজ, রোজা বা ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ব্যবসা বাণিজ্য, পরিবার, বন্ধু বান্ধব, কথাবার্তা, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করে চলার নামই তাকওয়া। রাসূলুল্লাহ বলেছেন, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় কর। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা তার জন্য কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার পথ তৈরি করে দেন, বরং এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। আজকের এই দুনিয়ায় মানুষ ধন সম্পদ, সম্মান আর দুনিয়ার মোহে ব্যস্ত, কিন্তু প্রকৃত সফলতা ধন সম্পদে নয়, বরং তাকওয়ার মধ্যে রয়েছে। তাকওয়া মানুষের অন্তরকে পবিত্র করে তাকে মিথ্যা, প্রতারণা, গীবত, অন্যায় কাজ থেকে দূরে রাখে। তাই আমাদের প্রত্যেকের উচিত প্রতিদিন নিজের কাছে কয়েকটি প্রশ্ন করা। আমার নামাজ কি ঠিক মতো আদায় হচ্ছে? আমার কথায় কি কারো কষ্ট হচ্ছে? আমার উপার্জন কি হালাল? আমি কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জীবন যাপন করছি? যদি আমরা এসব বিষয়ে চিন্তা করি এবং নিজেকে সংশোধনের চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের অন্তরে তাকওয়া সৃষ্টি হবে। আল্লাহ তাআলা কাছে দয়া করে তিনি যেন আমাদের